আমরা যাদের ভালোবাসি, যাদের জন্য সকাল থেকে রাত অবধি শ্রম দেই, হাসি মুখে কষ্ট সহ্য করি, তাদের জন্যই তো জীবন। অথচ দিনের শেষে সেই মানুষগুলোর চোখে আমরা হয়ে যাই স্বাভাবিক, একটা অভ্যস্ত মুখ, যার মূল্য তারা বোঝে না, কারণ তারা জানে সে তো আছেই। আমরা প্রতিনিয়ত সময়, মনোযোগ, ভালোবাসা দিয়ে গড়ে তুলি সম্পর্কের বাগান, কিন্তু কজনই বা বোঝে সেই মানুষটির ক্লান্তি, যার হাতে কাঁটা বেঁধে গেলেও সে হাসি মুখে জল ঢালে প্রতিদিন। যেমন ধরো, একজন মা ঘর সামলায়, সন্তান লালন পালন করে, সারাদিন ছোটাছুটি করে, ক্লান্ত হয়, কিন্তু রাতে সন্তান একটু বিরক্তি হলেই মাই দোষী। তার যত্ন, তার ত্যাগ যেন কেমন স্বাভাবিক হয়ে গেছে। বা একজন জীবন সঙ্গী যে প্রতিদিন নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে সংসারের জন্য লড়ে যাচ্ছে, সে কি আদৌ প্রতিদান পায়? আমরা এমন একটা সময়ে বাস করেছি যেখানে মানুষ যত্ন নিতে ভুলে যাচ্ছে, কিন্তু আশা করে অন্যরা সব দিয়ে যাবে আমরা ভুলে যাই। একটা কাপের মতো মানুষের ধৈর্য থাকে, ভর্তি হলেই একদিন উপচে পড়ে। উদাহরণ দিয়ে আমি আপনাদের বলছি, ধরো একটি মোমবাতি নিজের আলো দিয়ে অন্ধকার দূর করে, কিন্তু যতক্ষণ সে জ্বলছে আমরা আলোটা দেখি, কদর করি না। যখন নিভে যায় তখন বোঝা যায় তার প্রয়োজনীয়তা। তেমনি যাদের জন্য আমরা জীবন উৎসর্গ করি, তারা যখন হারিয়ে যায় বা দূরে সরে যায়, তখন বোঝা যায় তারা কতটা দামি ছিল। বাস্তব হলো, মানুষ যখন নিশ্চিন্ত ভাবে ও তো আছেই, তখন যত্নের অভাব শুরু হয়। ভালোবাসা একতরফা হতে পারে না, এক হাতে সম্পর্ক টিকে না। অনেক সময় আমাদের মূল্য তখনই বোঝা যায় যখন আমরা আর থাকি না, শরীর না হোক অন্তরে। যে মানুষটি নিঃশব্দে আপনাকে ভালোবাসে, যার কাছে আপনি গুরুত্বপূর্ণ, তার প্রতি কৃতজ্ঞ হন, যত্ন নিন, কারণ ভালোবাসা যত্নেই টিকে থাকে, অভ্যাসে নয়। ভালো লাগা আর ভালোবাসা দুটি অনুভব, দুটি পৃথিবী। ভালো লাগা হঠাৎই হয়, এক ঝলক চোখে চোখ পড়লে, কোনো একটা হাসির হৃদয়ে ধাক্কা দিলে, কিংবা একটা গলার সুর, আচমকা কোনো কাঁধের ভরসা। যে মুহূর্তে মন বলে এই মানুষটা কেমন যেন আপন। ভালো লাগা ফুলের মতো, তাজা, রঙিন, মিষ্টি গন্ধে ভরপুর। হঠাৎ করে মন জুড়িয়ে যায়, তাকিয়ে থাকতে ইচ্ছে করে, ছুঁতেও মন চায়। তাই আমরা সেটা ছিঁড়ে ফেলি, নিজের করে পেতে চাই, নিজের ঘরে রাখতে চাই, কিন্তু জানি না ছিঁড়ে ফেললে সেটা নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, গন্ধ হারায়, রং মলিন হয়ে পড়ে। আর ভালোবাসা, ভালোবাসা মানে সেই ফুলের গাছের গোড়ায় জল ঢালা, প্রতিদিন যত্ন নেওয়া, রোদে না পুড়ে যায় সে খেয়াল রাখা, বাতাসে না ভেঙে পড়ে সেই ভরসা দেওয়া। ভালোবাসা মানে দাঁড়িয়ে থাকা দূর থেকে, হয়তো ছুঁতে পারছি না, তবু প্রতিদিন তাকে বাঁচিয়ে রাখছি। ভালো লাগা নিজেকে সুখী করার চেষ্টা, আর ভালোবাসা অন্যকে ভালো রাখার নীরব অঙ্গীকার। ভালো লাগা হলে প্রশ্ন থাকে, সে আমায় ভালোবাসে তো? ভালোবাসে শুধু একটাই প্রার্থনা থাকে, সে যেন ভালো থাকে আমি না থাকলেও। ভালো লাগায় চোখ খোলে, ভালোবাসায় চোখ বুজেও দেখা যায়। ভালো লাগার শরীরের ঘনত্ব, ভালোবাসা আত্মার নিবিড়তা। ভালো লাগা গানের মতো, প্রথম শুনলে ভালো লাগে, বারবার শুনলে ক্লান্তি আসে। ভালোবাসা সুরের মতো, যা মনে থেকে যায়, গান থেমে গেলেও বাজতে থাকে। ভালো লাগা পেতে চায়, ভালোবাসা ছাড়তে জানে। ভালো লাগা বলে তুমি আমার হও, ভালোবাসা বলে আমি তোমার হয়ে রইলাম, তুমি যেখানেই থাকো না কেন। ভালো লাগা শরীরকে স্পর্শ করতে চায়, ভালোবাসা মনকে জড়িয়ে ধরে। ভালো লাগা ভরা চোখে চায়, ভালোবাসা কাঁদা চোখ মুছে দেয়। ভালো লাগা হলেই প্রজাপতি উড়ে বেড়ায়, ভালোবাসা হলে তারা নামিয়ে আনা যায়। ভালো লাগা ভালোবাসার রূপ নিতে পারে,
যদি সেখানে ধৈর্য থাকে, যদি শুধু নেওয়ার নয় দেওয়ার মন থাকে, আর ভালোবাসা সে তো একবার হলে আর হারায় না। ভালোবাসা থেকে কেউ চলে যেতে পারে, তবু সেই অনুভবটা থেকে যায় নিঃশব্দে, নিঃশেষে, গভীর ভালোবাসায়। জীবনটা সহজ সরল ও পজিটিভভাবে কাটিয়ে দেওয়া যায়। এটা শুধু একটি ইচ্ছা। কখনো কখনো হয়তো ঠকবেন, কিন্তু ঠকেও জেতা যায়। কেউ আপনার বিশাল পৃথিবীকে হয়তো একটুখানি ঠকাতে পারবে, কিন্তু সে পুরোটাই ঠকে যাবে তার ছোট্ট পৃথিবী নিয়ে। আমিও জীবনে অনেক ঠকেছি, কিন্তু নিজের প্রতিও মানুষের প্রতি বিশ্বাস হারাইনি। তবে যে ঠকিয়েছে তার প্রতি করুণা হয়েছে। আমার কখনো মনে হয়নি আমি এতটুকু হেরে গেছি। তাৎক্ষণিক হেরে যাওয়া বা জিতে যাওয়া নয়, দেখতে হবে দূরের জেদ, যেটা টিকে থাকবে। না হেরে কখনো জেতার আনন্দ পাবেন না। আমরা প্রতিটি কথার পিঠে কথাই জিততে চাই, এটা ভুল চিন্তা। রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় আপনি যে এক মুহূর্তের জন্য জিততে চাইছেন, ওইটা আপনার সবচেয়ে বড় হার। চিৎকার করে জেতা যায় না, বরং নিজের কুৎসিত চেহারাটা বের হয়ে আসে। কখনো কখনো চুপ থেকেও অসাধারণ হওয়া যায়। কাউকে জবাব দেবার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে, অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। অনেক সময় জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। তারপর 3-4 বছর সময় নিন, জবাবটা দিন মুখ দিয়ে নয়, আপনার কাজ দিয়েও, নিজেকে বদলে দিয়ে, এবং নিজেকে তার থেকে একটু এগিয়ে গিয়ে আপনার সফলতা, ভালোবাসা ও বিনয়ী দিয়ে। এই পৃথিবীতে টাকা কিংবা ধনসম্পত্তির কাঙাল কিংবা লোভী মানুষদের সহজে ঠকানো যায় না। তবে একটা সত্যি ব্যাপার কি জানেন? পৃথিবীতে সবচেয়ে সহজ ইচ্ছে ভালোবাসার কাঙাল কিংবা লোভী মানুষদের ঠকানো। এরা নিজেদের বুঝে না, বুঝেই মানুষকে ভালোবেসে যায়, মানুষের ভালোবাসা চায়। ধনসম্পদ কিংবা টাকার থেকে ভালোবাসার মূল্য তাদের কাছে অনেক বেশি। সামান্য একটু ভালোবাসার লোভ দেখালে এদের আবেগ অনুভূতি নিয়ে যা ইচ্ছে তাই করা যায়। এরা সহজেই মানুষকে বিশ্বাস করে। এদের ভালোবাসার নাম করে যত আঘাত দেওয়া হোক, এরা কখনোই প্রতিশোধ নেয় না কিংবা নিতেও পারে না। পৃথিবীতে যারা সারা জীবন শুধুমাত্র ভালোবাসা চায়, তারা আজীবন শুধু ঠকে যায়, চরমভাবে ঠকে যায়। টাকা পয়সার লোভ মানুষ অন্ধ হয়ে যায়, আর ভালোবাসার লোভে মানুষ হয় ভিখারি, আর নয়তো আজন্ম কাঙাল। বারবার ঠকার পর, নিজের সর্বস্ব হারানোর পরেও এদের ভালোবাসার শখ কভুও মিটে না। অধিকারবোধ এমন এক জিনিস যার উপর নির্ভর করে আপনার প্রত্যাশা এবং প্রাপ্তি। যার কাছে কোনো অধিকার নেই, তার কাছে কোনো প্রত্যাশাও থাকার কথা নয়। আর যার উপর অধিকার আছে, তার কাছে প্রত্যাশা থাকাটাও বাঞ্ছনীয়। সম্পর্ক আসলে কি চায়? সম্পর্ক চায় অধিকার, সম্মান, ভালোবাসা, দায়িত্ববোধ এবং যত্ন। একটা মানুষের উপর অধিকারবোধ থেকেই তার প্রতি ভালোবাসার জন্ম হয়। পৃথিবীতে শত কোটি মানুষের ভিড়ে আপনি কিন্তু সবার উপরে অধিকার দেখাতে চান না। আপনি ঠিক তার কাছে অধিকার দাবি করেন যাকে আপনি ভালোবাসেন। যেখানে নিজের অধিকার থাকে না, সেখানে নিজের প্রাপ্য সম্মান এবং গুরুত্ব পাওয়া যায় না। তাই আপনি যদি অধিকার না দেন, তবে কেউ কখনো বিন্দুমাত্র আগ্রহ দেখাবে আপনার সাথে সম্পর্ক জড়াতে। এই পৃথিবীতে অধিকারহীন সম্পর্ক হয় না। সম্পর্কে পরস্পরের প্রতি পরস্পরের অধিকার সম্পর্ককে গভীর করে তোলে। পরস্পর যখন পরস্পরকে অধিকার দেয়, ঠিক তখনই সম্পর্ক তার ছন্দ ফিরে পায়। অধিকারবোধ থেকেই মূলত মানুষের প্রত্যাশা আসে, আর সেই প্রত্যাশা পূরণ না হলে অভিমানে অভিযোগ, আর তারপর বিচ্ছেদ। সম্পর্কে বিচ্ছেদ হওয়ার পর মানুষটা বেঁচে থাকলেও
আর তার প্রতি কোনো অধিকার থাকে না। মানুষ আসলে ভুলে যায় না, সব মনে রাখে, শুধু অধিকার থাকে না বলেই সে নীরব হয়ে যায় আর নীরব থাকে।